বিএনপির কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, তারেক রহমান সাহেব বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, তিনি বাইরের দেশে কাটাই আসছেন দীর্ঘ অনেক দিন। বাইরের দেশের পলিটিক্স শিখছেন, জানছেন, বিশ্বের পলিটিক্স সম্পর্কে আইডিয়া আছে, এবং তিনি নিজেও একজন নির্যাতিত মানুষ, এতটাই নির্যাতিত মানুষ যে তাকে দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে থাকতে হয়েছে। এমন সিচুয়েশন সময় কাটছে যে মা ছেলের সরাসরি মুখ দেখার সুযোগ হয় নাই। তো এখন আসেন, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, তথ্য অধিকার সংশোধন অধ্যাদেশ, মাইক্রো ফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, গণভোট অধ্যাদেশ গণভোট অধ্যাদেশ সরকার পক্ষ বাতিল করার প্রস্তাব করেছে। সরকার পক্ষ কারা? বাংলাদেশের জনপ্রিয় দল বিএনপি, যারা কেউ কেউ বেগম জিয়ার রাজনীতি করেন, কেউ কেউ শহীদ জিয়ার রাজনীতি করেন, কেউ কেউ তারেক রহমান সাহেবের রাজনীতি করেন। বিএনপির নেতাকর্মীরা কয়েকটা শ্রেণীতে বিভক্ত। এখনকার জেনারেশন তারেক রহমানের রাজনীতি করতে পছন্দ করেন, আবার বিশাল একটা অংশ আছে তারেক রহমানকে পছন্দ করেন না। বেগম জিয়া যেভাবে রাজনীতি করতেন, শহীদ জিয়া যেভাবে রাজনীতি করতেন, বেগম জিয়াকে ফলো করেন বা তার রাজনীতি চান। এখন এটা একটা বিশাল বড় দল হইলে ভাগ থাকবে, এটা সাধারণ ব্যাপার। এখন এই যে কথাগুলো যে পড়লাম, যে সরকার পক্ষ বাতিল চাইছে, সরকার পক্ষ যে বাতিল চাইল, সরকার পক্ষ বাতিল করার প্রস্তাব করেছে। সরকার পক্ষ যারা বাতিল করার প্রস্তাব করছে, তারা কি বিএনপি ধানের শীষে যারা ভোট দিছে, ধানের শীষে যারা ভোট চাইছে, ধানের শীষ নিয়ে যারা নির্বাচনের আগে পরিশ্রম করছে, ক্লিন ইমেজ তৈরি করছে, ধানের শীষকে জয়যুক্ত করার জন্য নিজের পকেটের অর্থ ব্যয় করছে, ধানের শীষকে জয়যুক্ত করার জন্য যারা বিগত 10-15 বছর 17 বছর ধান খেতে পালাই থাকছে, মশার কামড় খাইছে, তাহলে এই যে আদেশগুলো বা অধ্যাদেশগুলো বাতিলের জন্য যে প্রস্তাব করছে, যারা প্রস্তাব করছে তারা কি তৃণমূল্যে প্রবাসে যারা বিএনপি করে তাদের মতামত নিয়ে কি প্রস্তাব করছে, নাকি শুধু তারা নিজেরা করছে? বিএনপির তো যারা প্রস্তাব করছে 5-6 জন মিলে তো বিএনপি না, পুরো বাংলাদেশের বিশাল একটা জনগোষ্ঠী, সাধারণ মানুষ, আপামর জনতা, শিল্পী, কবি, সাহিত্যিক, আইনজীবী, সাধারণ মানুষ সবাই মিলে একটা বিএনপি দল। তাহলে যে প্রস্তাব যারা করলো, এটা কি কয়েকজন মিলে প্রস্তাব করলো, নাকি পুরো বাংলাদেশের যারা বিএনপি করে, সে হোক শহীদ জিয়ার রাজনীতির সাথে মনোভাব হওয়া মানুষ, বেগম জিয়ার অথবা তারেক রহমানের, যেভাবেই হোক বিশাল জনগোষ্ঠীর বিএনপির মতামত নিয়ে কি প্রস্তাব করছে, নাকি এককভাবে কোনো একটা সংগঠন কয়েকজন মিলে? বিএনপির মানুষ তো আওয়ামী লীগের এগেইনস্টে যুদ্ধ করছে, এখনো করে, এখনো চলমান। বিএনপির বিশাল একটা জনগোষ্ঠী তারা সংস্কার চায় না। বিএনপির মানুষ জানে না যে হাসিনা শক্তিশালী ছিল, হাসিনা এই দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। বিএনপির ছাত্র দলের ছেলেরা, যুব দলের ছেলেরা, যুব দলের ভাইরা, বিএনপির কর্মীরা, ছাত্র জনতা, জামাতের লোকেরা, চরমনায়ের লোকেরা, গণ অধিকারের লোকেরা, সমন্বয়করা সবাই মিলে তো এই ফেসিবাদকে সরাইছে নাকি? তাহলে বিএনপি যে এই হঠাৎ করে মাথায় কেমন যেন মালনাই একটা ব্যাপার তৈরি হয়ে গেল, এটা কি কয়েকজনের সিদ্ধান্ত নাকি পুরো বিএনপির সিদ্ধান্ত? হ্যাঁ, জনগণের এগেইনস্ট গিয়ে জনগণের বিরুদ্ধে দাঁড়াইয়া কি সম্ভব টিকা? এই যে প্রস্তাব বাতিল যে চাইলেন, আপনারা কি মানে চান আগের মতো সাদা গাড়িতে যে বিএনপির বিপক্ষে কথা বলবে, সরকারের বিপক্ষে কথা বলবে, সাদা গাড়িতে উঠাই নিয়ে যাবেন, গুম করবেন, খুন করবেন?
মাহফিল করতে থাকবে হুজুররা, সেখান থেকে মাইক সরাই ফেলবেন, মাইক নিয়ে যাইবেন, হঠাৎ করে বাসা থেকে উঠাই নিয়ে যাইবেন, মিথ্যা মামলা দিবেন, ডিজিটাল মামলা দিবেন, সাইবার ক্রাইমে মামলা দিবেন। সেই যুগ তো নাই রে ভাই, সেই যুগ তো নাই যে সাদা গাড়িতে উঠাই নিয়ে যাবেন, ভয়ভীতি দেখাবেন প্রশাসন দিয়ে, ভয়ভীতি দেখাইবেন দলীয় লোক দিয়ে। সেই সুযোগ কি আছে? সেই বাংলাদেশ কি আছে? এখনকার তথ্য প্রযুক্তি তো হাই, একটা মানুষকে কোথা থেকে গুম করে নিয়ে কোথায় রাখবেন অটোমেটিকলি সব লোকেশন ট্র্যাক করে ফেলে এখনকার জেনারেশন। তাহলে আপনি কোন জেনারেশনের সাথে কিসের সাথে টেক্কা নিচ্ছেন? আগের সেই চাঁদাবাজি তো ঠিকই রাখতে পারবেন না। মানুষ এখন ফ্রেশ হতে শিখছে, মানুষ এখন আন্দোলন করতে শিখছে। আপনাদের জায়গা থেকে যদি আপনারা বলেন যে রাস্তাঘাটে কোনো আন্দোলন করবে না, রাস্তাঘাট কি আপনাদের বাপের নাকি যে আন্দোলন করা যাবে না? এই রাস্তাঘাটে বসে আন্দোলন করেই তো আজকে আপনার সরকারে বসছেন ভাই। ও আচ্ছা, আপনারা এখন চেয়ারে বসছেন, বাংলাদেশের মানুষ তারা ন্যায্য অধিকার ফিরে না পেলে, বাংলাদেশের মানুষের গলা টিপে ধরার সিস্টেম আস্তে আস্তে তৈরি করলে তারা রাস্তাঘাটে বসে আন্দোলন করতে পারবে না, তারা ধান খেতে বসে আন্দোলন করবে। এই সমস্ত দেমাগ ভাব হেডাম কই পান ভাই যে রাস্তাঘাটে বসে কোনো আন্দোলন করা চলবে না? আপনি রাস্তাঘাটে বসে আন্দোলন করতে না বলার কে? আপনি এই বাংলাদেশের মানুষ, অন্যরা বাংলাদেশের মানুষ না? আপনি চেয়ার পেয়ে গেলেন, অন্যরা চেয়ার পাবে না, অন্যদেরকে দোষ চাপানো হবে, ন্যায় বিচার ফিরিয়ে দেওয়া হবে না, তারা ঘরে বসে থাকবে। এত সোজা? হ্যাঁ, একটা বলে দিলেন যে রাস্তা মানে মানে আপনি ক্ষমতার চেয়ারে বসছেন, এখন বলে দিবেন রাস্তাঘাটে বসে আন্দোলন চলবে না। মানে আপনি রাস্তাঘাটের একা মালিক, আর এই দেশের মানুষ ভ্যাট ট্যাক্স দেয় না, আর এই দেশের অন্য মানুষ রাস্তাঘাট দিয়ে চলে না। এই দেশের মানুষের অন্য অন্য মানুষের জন্ম হয় নাই। আপনার ন্যাশনালিটিতে শুধু বাংলাদেশি, অন্য মানুষের আইডি কার্ডে বাংলাদেশি না। বড় হইছে, আল্লাহ আপনাদের মেধা শক্তি দিছে, আল্লাহ আপনাদের সম্মান দিছে, আল্লাহ আপনাদের টাকা পয়সা দিছে, আল্লাহ আপনাদের পরিচিতি দিছে। আর কি চাই জীবনে? হ্যাঁ, মানুষের ভিতরে ঢুকেন, মানুষের ভালোবাসা জয় করেন। ক্ষমতা দিয়ে অপব্যবহার করে টিকে থাকা যাবে না ভাইয়া, টিকে থাকতে পারে না এই স্বৈরাচার।